আয়না ময়না কই তোমরা আমার লাগে এক গ্লাস পানি লয়া হতো। এই আয়না শামিজান আপনার জন্য আমার জানটা হাজির। বলেন আপনার কি সেবা করতে পারি? আল্লাহ দে আমি আর বাসি না শামিজান। আচ্ছা শোনো না, তুমি আমারে কত তোমার কি লাগবো, তোমার জন্য এই বান্দা তো সব সময় হাজির। ওই তোরা যে এত বড় বড় কথা কইতাছস, তোগো দুইটারে ডাকতে ডাকতে যে আমি আমার গলা শুকিয়ে ফেলাইলাম, তোগো কান কই থাকে? আমার কথা কি তোরা দুইটা শুনোস? আমি কতক্ষণ ধরে এই জায়গায় চিল্লাই যাচ্ছি এক গ্লাস পানির লেগা। আমার কথা তো তোরা শুনবি না, শুনবি কেমনে? তোগো দুইটার মন সবসময় তো পড়ে থাকে ওই যে নাচন কুদন আর টিকটকের ভিতরে। একদম ঠিক কইছো, তুমি আমার মনের কথাটা কইছো। এই যে সতীন ওই সারা দিন মোবাইলে কেমন করে লইয়া টিকটক করতেই থাকে। ইস আইছে টিকটক খালি আমি করি, তুমি কি করো? তুমি কি সারাদিন কোরআন খতম দাও? আমি যাই করি না কেন, আমি তস্তে ভালো আসছি। কে ভালো আর কে মন্দ আমি আর আমার স্বামী ভালো করেই জানি। ওই তোরা দুইটা একটু চুপ থাকবি। সপ্তাহে একটা দিন শুক্রবার, এই একটা দিন আমি নিজের লেগে সময় পাই। ভাবছিলাম আজকে শুক্রবারের দিন বন্ধু বান্ধবগুলোকে একটু সময় কাটামু, একটু ঘুরতে যামু, কিন্তু তা না, তোরা দুইটা আজকের দিনও কাজটা শুরু করে দিছ। তোগুলো লেগে মনে হয় না আমি শান্তিতে একটু সময় কাটাইতে পারবো। ঘুরতে যাবেন? আমার না সকাল থেকে এটাই মনে হইতেছিল ঘুরতে যাবেন আমার নিয়ে। এই জন্যই তো দেখেন সকাল থেকে একদম সাজগোজ করে রেডি হয়ে আছি। চলেন আমরা ঘুরতে চাই, চলেন। হরে দাঁড়াও, এত রং মনের ভিতর ভালো না। সকাল থেকে এর লেগে তুই রেডি হয়ে আসছ না, আর আমি যে জন্মগত রেডি, জন্মগত সুন্দরী, আর আমার কোনো খবর নাই। জান চলো তুমি আমারে নিয়ে ঘুরতে যাইবা। মুখের মধ্যে এরকম ময়দা মাখলে সবাই সুন্দরী, আমি কিন্তু একদম ন্যাচারাল সুন্দরী। চলো আমার সাথে চলো। ওই আল্লাহর ওয়াস্তে তোরা একটু থামবি? হ্যাঁ, সপ্তাহে 7টা দিন, 7 দিনের ভিতরে আমার জীবন থেকে তো 6 দিন তোরা নিয়ে আনিসস। 3 দিন তুই আর 3 দিন তুই। তোগো লেগে তো আমার নিজের বলতে কিছু নাই। তোগো পিছনে আমার সময় শ্রম সব দিতে দিতে আমার শরীরটার অবস্থা দেখছস। হ্যাঁ, আমি তো ভিটামিনের শূন্যতায় ভুগতাছি, অপুষ্টিতে ভুগতাছি। আজকে চিন্তা করছিলাম 7 দিনের একদিন গ্যাপে গ্যাপে বন্ধু করে সময় দিমু, একটু ঘুরে বেড়ামু, নিজের সময় দিমু। আর বাড়ির ভিতরে রাইতের লেগে তো ঘুমের ওষুধ হয় না রাখছি, রাইতে ওই ঘুমের ওষুধ খাইয়া ঘুমামু। যদি ঘুমের থেকে উঠি তাহলে সকাল, আর যদি না উঠি তাহলে পরকাল। এই চিন্তা করে রাখছিলাম, কিন্তু তোরা তো তা হইতে দিতেছস না। কোনো ঘুম আর বন্ধু বান্ধব চলবো না। আমি তো তোমার আদরের ছোট বউ, এখন থেকে ছুটির দিন সবসময় আমার জন্য। চলো আমার এনে ঘুরতে চলো। আরে কি সুন্দর কথা, জোর যার মূল্য কিন্তু তারই। আমি হইলাম এই বাড়ির বড় বউ, এই ছুটির দিনে যদি হয় কারো লগে থাকে, একমাত্র আমি হয় আমার লগে থাকবো। কইলাই হইলো, তুই অনেক দিন ধরে সংসার করছিস, এখন আমার দিন আমার লগে থাকবো। চল আমার লগে। 8 দিন হইছে শুক্রে আইছো, স্যার এখনই জামাই নিয়ে টানাটানি না? টানাটানি করবো না, এত বছর তো সংসার করছিস, অনেক ঘুরছিস, এখন আর ভালো লাগবে না। যা তুই যা এখান থেকে যা। শুক্রে 8 দিন হইছে তুই মাত্র আইছস, এখনই জামাই নিয়ে টানাটানি শুরু করে দিছস না? এখন যা না, চলে যা না। না তুই যা, তোর বাবার বাড়িতে যা, গয় আমার লগে থাকবো। আমার লগে কি শুরু করলা তুমি? আরে কইছে তোরে কইছিস না আমার লগে থাকবো? আমার চুল ধরছস তুই, আজকে তোর আমি ছাড়বো না, আজকে তোর আমি তোরে তোর খাই। তোরা বটি লয়ে আইতে গেলি কেন? এতক্ষণ দুইজনের চুল ধরে চুলাচুলি করতেছিলি, এটা দেখে তো আমি ভালোই আনন্দ পাইতাছিলাম। কিন্তু এই বটি লইয়া কোপাকুপি করবি দুইটা? আল্লাহর দোহাই লাগে, বটি মোটি বাদ দে। আমার আবার রক্ত দেখলে ভয় লাগে। কোপাকুপি করিস না, আমার কথাটা শোন। কি কইছে আমরা একজন আরেকজনের কোপামু? আমরা তো তোমারে 2 ভাগ করবো, এক ভাগ নিয়ে আমি ঘুরতে যাবো, আরেক ভাগ নিয়ে আমি ঘুরতে যাবো। চল শুরু করি। কি গুটগুটে অন্ধকার, বদনা ডাকো। ওই এত রাইতে হেনে কারা শুয়ে রইছ? কে আবার? চোখে দেখতেছো না আমি মানি কে? ও বাজান, বাজার ও বাজান, তুই ঘর থুইয়া
হেনে ঘুমাইতেছস কে? এখানে শুয়ে রয়েছে কি তুমি বুঝো না? দুই বউয়ের যন্ত্রণাই, ঘরের মধ্যে তো দুইটা ডাইনি বিয়ে করে নিয়ে আসছি। তুমি আর নতুন করে যন্ত্রণা দিও না তোমা। পাগল বুলাই কি কয়, আমি কেন তোরে যন্ত্রণা দিব? আমি তো তোরে আদর দিব, তুই আমার বাপ না। হ্যাঁ, তুমি আমার আদর দিবা না কি দিবা সেটা আমার বোঝা হয়ে গেছে। এই রাইতের বেলা মা তুমি আইসো আমার লগে রসিকতা করতে, হ্যাঁ? আচ্ছা মা, একটা কথা কও তো, তোমার তো বয়স হয়েছে, বুঝলাম বয়স হইলে মানুষের বুদ্ধি শুদ্ধি একটু কমে, তুমি তো চোখে আর কম দেখো না। আমি যে জায়গায় শুয়া রয়েছি এটা দেখানোর পরও তুমি আমার না দেখার ভান করলাকে। বুঝছি, রাগের ছুটে তোর মাথা ঠিক নাই। ও বাপ, রাইতের খাওন কি খাইছ? হ, খাইছি তো, খাইয়া পেট ভইরা লাইছি, পেটটা ফুইলা রইছে। কি খাইছি জানো? ওই যে তোমার দুই বৌমার ঝাড়ি আর ঘুমের বড়ি খাইয়া এদিকে শীত হয়ে শুয়া রইছি। বুঝছি, কিছু খাবি? হ, একটা জিনিস খুব খাইতে মন চাইতেছে, দিতে পারো? কি? বিষ। এক শিশি বিষ, তোমার ঘরের ভিতরে যদি বিষ থাকে আমার এক শিশি বিষ আইনা দাও, আমি খাইয়া একেবারে চিরজীবনের লেগে জায়গায় ঘুমায়া পড়ি। এখানে ঘুমায় তো তুই আরাম পাবি না, মশায় তোরে কামড়ায় মাইরা ফালাইবো। চল তুই আমার ঘরে যা, কিছু খাইয়া ঘুমায় পড়বে। আর মা যাও তো, ঝামেলা করো না। যাও না মা, তুমি যাও, তুমি গিয়ে ঘুমাও, আমি এখানে ঘুমাবো, আমি তো মরতেই চাই, তুমি বুঝো না? আরে খারায় রয়েছো কে, যাও। এমনি আছে অশান্তিতে, এর মধ্যে আমার নতুন অশান্তি। মশা আস্তাগফিরুল্লাহ। এই রোজা রমজান দিনে ছাগলের মতো একটা গলা নিয়ে মানুষ যখন ম্যা ম্যা করতে পারে। হিংসা হিংসা, আমার মতো কোকিল কণ্ঠ থাকলে কোনো কোনো মানুষের তো মাটিতে পাও পড়তো না। মিন্দুকে কত কথা বলবো, আমার সাথে কান দিয়ে কোনো কাম নেই। আর আল্লাহ যদি আমার মতো কারো এমন সৌন্দর্য দান করতো তাহলে তো হইছিলই কাম, হ্যাঁ আশেপাশে দিয়ে তো হাডও নি যাইতো না। এই এই রোজার মাসে যেমন হাসতাছোস মানুষে দইরাতে একদম পাবনায় দিয়ে আইব নে। একদম ঠিক কইছিস, মানুষ পাবনাই তো রাইখে আসবো, কিন্তু আমারে না, তোরে। হ্যাঁ, তুই যদি এতই সুন্দর হইতি তাহলে তোর জামাই তোরে রাইখা 2 নাম্বার অপশন চয়েস করলো কেন? কেন আবার 2 নাম্বার অপশন চয়েস করছে? 2 নাম্বার জিনিসের লাগা। কি কইলি তুই? আমারে 2 নাম্বার কইছস? হ্যাঁ, তুই 2 নাম্বার, তুই 2 3 4 5 10 নাম্বার। তুই 10 নাম্বার, তুই 14 গোষ্ঠী 20 নাম্বার। তোর 14 গোষ্ঠী কি? তোর 14 গোষ্ঠী হইছে 3 14 42 নাম্বার। তুই আমার গোষ্ঠী নিয়ে কত কইছস? আজকে আসুক সে বাড়িতে, তারপর বুঝাবো আমি কি জিনিস। তুমি আমার এইটাও সহ্য করতে পারবা না। অবশ্য ঠিক কথাই কইছস, কুত্তার লেসে যতই ঘি ঘষো সোজা কিন্তু হয় না। কি তুই আমার এত বড় কথাটা শুনাইলি? আয়ুক, আজকে হ্যাঁ বাড়িতে আয়ুক, আজকে বিচার বসামো, হয়তো তুই এই বাড়িতে থাকবি আর নাহলে আমি এই বাড়িতে থাকবো। আল্লাহ তুমি কবুল কইরা নাও, আল্লাহ তুই তাড়াতাড়ি বাড়ি থেকে বাইর হইয়া আমাকে উদ্ধার করো। আল্লাহ তুমি কবুল কইরা নাও, তুই তাড়াতাড়ি বাড়ি থেকে বাইর হ, আমাকে উদ্ধার কর। আল্লাহ তুমি কবুল করো না। কি শুরু করছো তোমরা? হ্যাঁ, সারাদিন এইভাবে যদি দুইজনে ঝগড়া করো তাইলে সংসার থেকে আয় উন্নতি বরকত সব উঠা দেব, আল্লাহ কিচ্ছু দিব না। আসছে আবার প্যান প্যানানি, একজনের শুনে শেষ করতে পারি না, আরেকজনের চলে আসছে। কোত্থেকে যে আসে উনি আল্লাহ মাবুদ। তোমরা নিজেরা সারাদিন ঝগড়া কইরা ফুইলা পাইকা তেলে বেগুনে হয়ে থাকবা, আর আমার পোলা বাড়িতে এলি সাত কইরা উঠবা। এগুলি চলবো না এই বাড়িতে। আমার বাড়িতে থাকতে হইলে কোনো ঝগড়াঝাটি চলবো না। তোমরা 2 সতীনে 2 বোনের মতো মিলামিশা থাকতে হইব। আসছে বিচারক, কথা নাই বার্তা নাই, সনসন করে চলে আসছে। আপনারা ডাকছি আমরা। হয় ঠিকই কইছে। আপনার কি, আমরা 2 সতীনে মিললা মারামারি করমু, মারমু, কাটমু, ওই কাটা গায়ের ভিতরে আবার লবণও লাগামু, তাতে আপনার সমস্যা কি? আপনি আইছেন কেন লিগা? হ্যাঁ, আপনার কি কোনো উসিলা পালি নাকটা গলায় দিতে মন চায়? আপনি শরম করেন না? কোনো কাজ কাম নাই। 2 দিন পর তো ঠিকই শ্বশুরের কাছে ওই পারে চলে যাবেন।
এখন যাইয়া আল্লাহ আল্লাহ করেন, এইখানে এসে নাক গলাইয়েন না। আল্লাহ কিন্তু একলা আমার না, তোমরাও একটু আল্লাহ আল্লাহ করতে পারো। হ আম্মা, বুঝছি, অনেক বুঝাইছেন, আমরা বুঝছি। এবার আপনি আপনার ঘরে যান তো, ঘরে যাই খাটের ভিতর বয়া থাকেন না, আপনি শুয়ে থাকেন খাটের ভিতর, তাও যান। জান, লজ্জা থাকে একটু জান তো। এটা খুবই শান্তি বাড়িতে। একটা রাইখা আসেন। আয়না, ময়না, এই কই তোমরা, জলদি আসো, আমি গঞ্জে গেলাম। ওরে আমার প্রাণের স্বামী, আমার বললেই তো হয় তোমার কি লাগে, শুধু শুধু ওই ডাইনিটা কেন ডাকতেছো? ওর কি আজ পর্যন্ত কোনো কাম হইছে? হ, ওর দিয়ে তো কোনো কাজ কাম হয় না, কিন্তু তুমি তো আমার সব কাম করে উল্টে ফেলাও, তাই না? একদম খাঁটি একটা কথা কইছো, এমন একটা কথা কইছো না, যদি রোজার দিন না হইতো না, এখনই আমি তোমার নির্লজ্জ, বেহায়া, বেশরম, হ্যাঁ, বুড়া বয়সে ভীমরতি করছে। এই সতীনের ঘরে সতীন, তুই বুড়া কসকারে। দুঃখিত, আমার ভুল হয়ে গেছে, বুড়া না তো, তুই তো একটা বুড়ি। আমি বুড়ি? আমি বুড়ি না, তুই বুড়ি, তোর 14 গোষ্ঠী বুড়ি। আমার 14 গোষ্ঠী বুড়ি, তাই না? হ্যাঁ, ঠিক বয়সে বিয়া হইলে তোমার তো 4-5টা আমার মতো মাইয়া থাকতো, আর মায়াগুলো জামাইয়া থাকতো, বুড়ি কোথাকার। কি কইলি তুই? আমি বুড়ি? আমি বুড়ি না, তুই বুড়ি, তোর 14 গোষ্ঠী বুড়ি। ওই কি রে, তোমরা দুটা কি চুপ থাকবা? তোমরা যদি এক্ষুনি চুপ না করছো না, তাইলে কিন্তু আমি শুটিয়ে লাল করে দিব, নোংরামে বার করে দিব আমি পিটাইয়া। একদম ঠিক কইছো, ওরে পিটাও, ও ছোট মুখে বড় কথা কেমনে কয়? হ্যাঁ, ও তো ছোট মুখে বড় বড় কথা কইতাছে, আর তোমার কি, তোমার মুখ তো এমনিই বড়, গাপ্পি মাছ চিনো, গাপ্পি মাছের মতো, তুমি কি ছোট ছোট কথা কও? যাই হোক, তোমার লগে এত কথা কইয়া লাভ নাই। শোনো, তুমি না কইছো আজকে শ্বশুর আব্বা আইবো, তুই না কইলি যে তোর ছোট ভাই আফজালে আইবো, এলো বাজারে লেগে আমি টাকা দিতেছি, তুই রাখ 3000, তুই রাখ 3000, এই যে। শোনো, আমার তো দোকানে কাম আছে, তাই আমি যাইতে পারুম না, তোমরা বাজারে গিয়া যা যা পছন্দ সেটা কিনা লই আইবা, ঠিক আছে? আচ্ছা। আমি এটা তুমি কি করছো? ও মা, আমি আবার কি করলাম? টাকা তো ঠিকই আছে, টাকা কি নকল নাকি? না, টাকা নকল না, টাকা তো ঠিকই আছে, কিন্তু তুমি এই ডাইনি রে আর আমার সমান সমান টাকা দিছো। আমি না তোমার ছোট বউ, আমি তোমার আদরের বউ, আমরা তো বেশি টাকা দিবা। শোনো, আমার পরিবার হইতেছে এই ডাইনির পরিবারের চাইতে অনেক উচ্চ বংশীয়, উচ্চ শিক্ষিত, রুচিশীল বংশ। তো আমার পরিবারের জন্য যদি বাজার করতে যাই, তাহলে অল্প টাকা তো হইব না, উচ্চ শিক্ষিত রুচিশীল বাজার করতে হইব। ও, ওরে রুচিশীল বংশটা, তার নাম লিখতে গেলে 3 বার কলম ভাঙে, আর উচ্চ শিক্ষিত রুচিশীল বংশ। এই যেহেতু তুই এত উচ্চ শিক্ষিত, এত রুচিশীল বংশের মাইয়া, তাহলে বাজারে যা শাক সবজি মাছ মাংস কিনবি কেন? তুই স্কুলের তে ক খ গ ঘ কিনা লই আয়। ওই তোরা থাম, আল্লাহর দোহাই লাগে, তোরা একটু থাম, তোকে একটারও বাজার যাওয়ার লাগবো না, দেখ আমার টাকা ফেরত দে। তোকে বাপ আর ভাই আসলে ওই যে বাড়ির মধ্যে আলু আছে, ওই পচা আলু দিয়ে আলু ভর্তা বানাবি, আর পচা টমেটো দিয়ে চাটনি বানাবি, ওটাই খাওয়াবি, তোকে বাজার করানো লাগবো না, দেখ আমার টাকা ফেরত দে। এই দেখ, অবদান, আমার কয়টা টাকা দে, খালি মুড়ি খাইতে আমার ভাল লাগে না, কয়টা খেজুর দিয়ে চার করতে পারলে ভাল লাগতো। আম্মা, যেই দেখছো এই জায়গায় টাকা পয়সা নিয়ে আলাপ হইতাছে, অমনি এই জায়গায় এসে পড়ছো না টাকা চাউনের লেগা? কই একবার তো এই জায়গায় এসে জিগাইলা না যে বাজান তুই যে টাকার কথা কইতাছো সেই টাকাটা কিসের টাকা, কোন কামের টাকা? আচ্ছা আমার আরেকটা কথা কও তো, আব্বা বাইচা থাকতে তোমার কি কম খেজুর খাওয়াইছে? এখন এই বুড়া বয়সে তোমার আবার খেজুর খাইতে হইব? লাগবো না তোর টাকা, আমি আর কখনো কোনো কিছু না জিগাই তোর কাছে কিচ্ছু চামু না। জানো তো আমার কাছে যদি কোনো কিছু চাও আমি তো না করতে পারবো না, ওই স্বভাব তো আমার নাই। টাকা লাগবে, খালি টাকা ধরো। লাগবো না তোর টাকা। আহা ধরো তোমা, আর নাটক করো না, এমনি আমার গঞ্জে যাইতে দেরি হয়ে গেছে। এই আমি গঞ্জে গেলাম, নাটক আর ভালো লাগে না। যেই দেখছো আমগো টাকা দিতেছে, দুম করে ঘরেতে বের হয়ে পড়ছে, ছোট লোক কথাকার।
আজকা গরুর মাংস পেঁয়াজ মরিচ মশলা দিয়ে এত সুন্দর করে কষায় রান্না করছি। আহা কি সুন্দর গন্ধ। আমার ছোট ভাইটা আসলে তারে পেট ভইরা খাওয়াবো। হ পেট বইরা খাওয়া, মন সহ বইরা খাওয়া। কোরবানি ছাড়া তো আর গরুর গোস্ত হয়ে দেখে না, ভালো মতো খাওয়াইস। দেখ সতীন, বড় হইছস দেখা সব সময় যে বড় বড় কথা বলবি আর এটা আমি মাইনা লমু, এইটা কিন্তু হইব না। উচিত কথা তো আমি কমই, এবার তুই মানস আর না মানস। তোমার উচিত কথার কাটা পুরি। একটু পরে যখন আমার ছোট ভাই ভ্যান গাড়ি ভইরা বাজার নিয়ে আসবো, তা দেখা তো তোমার চোখ বড় বড় হয়ে যাবে, তুমি টাসকি খাইয়া যাইবা। ওরে আমরা না আবার কথায় বিশ্বাসী, কামে বিশ্বাসী। দেখ কইতে না কইতে আমার আব্বা এবার সই দেখাইতেছে। আরে সতীন, তোর বাপে যে ব্যাগে কইরা বাজার আনতেছে ওই রকম ব্যাগে কইরা আমরা আমাদের বাড়িতে বিড়ালের জন্য খাওনা নি। কথাটা মাথায় রাখলাম, পরে জবাব দিই। কিরে মা, কেমন আছস? মুখটা একদম শুকাইয়া গেছে। আর কি যে কও না আব্বা, মুখ শুকাইব কই যে রোজা রাখছি না, এর লিগা মনে হয় আমার শুকনা লাগতেছে। তাহলে কষ্ট হইলে রোজা রাখার কি দরকার? বাপরে বাপ কি ঠং। আব্বা এইটি ছাড়ো তো, তুমি তো গাইমা গেছো অনেক না, চলো ঘরে চলো, আমরা ফেরা নিচে যাবো। যে বাজার নিয়ে আসছে তারে আবার বাতাস খাওয়ানো লাগে। আমি হইলে কখন বাজারগুলো রাইখা পাঠাই দিতাম। তা মা, তুমি কেমন আছো? আছি, এতক্ষণ ভালোই আছিলাম, কিন্তু আপনারা দেখে তো আমি টাসকে খেয়ে গেছি। এতগুলো বাজার নিয়ে আসছেন, বাপরে বাপ, আপনার কষ্ট হয় নাই? কি যে বলো না মা, যে বাজার নিয়ে আইছি এটা তো আমার এক আঙ্গুল দিয়ে নিয়ে আইতে পারি। ওরে বাপরে বাপ, আপনার তো দেখি মেলা শক্তি। রোজা তো রাখছেন মনে হয়। যান তাইলে ফ্যানের নিচে যাইয়া বসেন, আজকে ইফতারিতে মেলা কিছু আছে, পেট ভইরা খাইতে পারবেন একদম। আব্বা তুমি চলো তো, ভিতরে বিবা। আচ্ছা চল মা। আরে ভাইজান, তুমি তুমি আসছো? আফজাল কই? আফজালের না আসার কথা ছিল। আর বলিস না, আফজাল আইবো না, এই জন্য তো আমার আওয়া লাগবে। ও, ওর জন্য তো আমি গরুর মাংস রান্না করছিলাম। ভাইজান তোমার মুখ তো শুকায় গেছে। আহারে, রোজা রাখছো তাই না? আরে না, রোজা রাখি নাই। আসার সময় বাসার থেকে পেট ভইরা ভাত খেয়ে আইছি, আবার বাজারে যাইয়া জিলাপি পেঁয়াজও খাইয়া আইছি। আর রোজা রাখে আমি আবদল করতেছি, রোজা রাখছি না, এখন বেলা পড়ে গেছে, যাদের রোজা লাগে গেছে। আমার ভাই তো সেই ছোটবেলা থেকে 30টা রোজা একদম গুইনা গুইনা থাকে। আহারে, আমার ভাইয়ের মুখটা একদম শুকায় গেছে। ভাইজান কই? কি কই? কই কি ভ্যান কই? বাজারের ভ্যান কই? বাজারের ভ্যান? ইফতার রোজার বাজার? এই যে ইফতার বাজার, এইটা বাজার? আর কিছু আনো নাই? আরে কালকে রাত্রে তোর তো ফোন করে কইলাম যে কি আনো, তুই কইলি ভাই কিছু আনার লাগবে না। তারপরেও আমার মান সম্মান বজায় রাখতে তো এই বাজার আনলাম। আচ্ছা ঠিক আছে ভাইজান, তুমি অনেক প্রেস্টিজ বুঝো, মান সম্মান কিছু রাখো না। তুই করে গোসল কথা বললি না? গরুর গোস্ত বিলাই খাইতে। তুমি যাও তো ভাইজান, তুমি যাও যাও। আমার যে কি মজা লাগলো, আল্লাহ। কইছিলাম না কথাটা সময় মতো ফেরত দিমু। হুন, আমার টাইমে তো কথা শুনাই দিলি যে যেই বাজার আমার আব্বা আনছে ওই বাজার নাকি তোকে বিলের লেগা করস। দেহি দেহি কি আনছে? আরে দেহি না, একটু দেহি। মুড়ি? এই তোর ব্যাগের ভিতর কি আছে? আরো কিছু আছে তো দেখা যায়। খেজুর? তাও এই কয়টা? শুন, আমগো বাসার ছোট বিলাই এরিসে বেশি খায়, আর তোর এই পেটের মধ্যে দিবি? তুই এত ভাত খাস? নিজের ওয়েট দেখা তারপর কথা কইতে আহিস। কষা মাংসটা যে পাকাইছস না,
সেই হইছে, তোর রান্নার হাতটা কিন্তু ভালো। আমি যাই বানাই সব কিছুই কিন্তু স্বাদ হয়, তুমি খালি একটু মন দিয়া দেখো না। এ থাম থাম, এই যে একটু প্রশংসা করলাম আর নগদ কথাবার্তা লাইন থুইয়া বেলাইনে হান্দাইয়া দিছস। রোজা রমজানের দিন কথাবার্তা একটু হুশ করে ক। আরে দূরও, তুমি যে কি কও না, স্বামী স্ত্রীর কথার মধ্যে আবার কিসের লাইন বেলাইন। কথাটা তুই খারাপ কস নাই, স্বামী স্ত্রীর মধ্যে লাইন বেলাইন কইতে কোনো কিছু নাই, কিন্তু এটাও তো খেয়াল রাখুন লাগবো। এই যে ঘরের মধ্যে আছি, এখানে তো সাইডটা দেওয়াল আছে, তুই আর আমি ছাড়া, দেয়ালেরও কিন্তু কান আছে। হ্যাঁ, কথাটা তো তুমি একদম ঠিক কইছো, দেয়ালের কান থাকুক বা না থাকুক, সতীনের তো কান আছে। কথাবার্তা আমি সবসময় ঠিক করেই কই। কিরে হঠাৎ কইরা আজকে আমার পাও টিপা শুরু করছস, মতলবটা কি? হ্যাঁ ধুরো, আমার আবার কি মতলব? তুমি তো আমার স্বামী, স্বামীর সেবা করবো না তো কার সেবা করবো? আর জানো, স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত, তাই তো একটু সেবা করতেছি। স্বামীর সেবা করতেছস? হ্যাঁ, তোরে কি আমি নতুন কইরা চিনি রে? তোরে তো আমি খুব ভালো কইরা চিনি। ক, সত্যি কইরা ক, মতলবটা কি? কি লাগবো? কইতেছিলাম কি, ঈদ তো আয়া পড়ছে, আমার শপিং করাই দিবা না? এটা তুই কি কইলি? হ্যাঁ, তোরে বিয়া কইরা এই ঘরে আননের পরে কতগুলো ঈদ গেছে, কোন ঈদে কি তোরে কেনাকাটা না করে দিয়ে রাখছি? হ্যাঁ, তা এখন নাই, কিন্তু কিন্তু আবার কি? কোনো কিন্তু টিন্তু নাই। তোর যা যা লাগবো গঞ্জের থেকে শাড়ি, চুড়ি, সুনু, পাউডার সব কিনা দে মনে। না না, এবার আমি গঞ্জ থেকে কোনো কিছু কিনবো না। আমি এবার শহর থেকে যাইয়া পাকিস্তানি শাড়ি কিনবো, হেনা 3 পিস কিনবো, পাখি ড্রেস কিনবো। সারাদিনের মোবাইলের ভিতরে টিকটক না ফিকটক কি জানি দেহস, ওই টিকটকের ভিতরেই তো বেডিরা এইসব জামা কাপড় পরে না আছে। হ্যাঁ, ওইসব কিনবি। ওই যে বাপ্পারাস এখন ট্রেন্ডিং না কি জানি চলে, ওর আবার হেনা ড্রেস, এটি কিনবি না? ঢুকছে আমার, কিন্তু এবার এটাই কিনে দিতে হইব। আচ্ছা বাবা, রাগ করতাছিস কেন? তুই হইলি আমার একটা শোনাবো, আমার শোনাবো। তুই কইছিস তোরে কিনা দিব না, মন খারাপ করেছে, কিনা দিব। ল এখন আমার পাউডার টিপ, আরাম করে মজাই লাগতাছিল পাউডার টিপতাছিস। টিপ এখন আদর করে পাউডার টিপ। একটা পান থাকলে খুব ভালো হইতো। ঠিক আছে। কিরে তুই তো পাও টিপতে টিপতে উপরের দিকে আয়া পড়ছস, তোর কি হুশ মুশ কোনো কিছু নাই না? একটু প্রশ্রয় দিছি আর উপরে আবার শুরু করে দিছস। আজকে কি বার? হ্যাঁ, আজকে হইলো সোমবার। সোমবার কার ভাগে পড়ে? ওই যে বড় বউয়ের। যদি দেহে তোর লগে যে রঙ্গ তামাশা করতেছি, আয়া তোর কুপাইবো। তুই থাক, আমি যাই, যে কোনো টাইম আয়া বড়। ওই শাকচুন্নির নাম কেন ধরছ? শাকচুনি কিরে কিরে আইনা, তুই এখানে উকি দিয়া আমার দরজার সামনে কি করছ? হ্যাঁ, আরে কি কি এর আমি উকি দিছি? আচ্ছা কি বার? সোমবার না? রাত কয়টা বাজে? তোমার নিতে আইছি, আসো। কইছিলাম চলো। তোর আবার কি হইলো? মুখটারে এমন বাংলার পাশের মতো করে রাখছিস কেন? কি বার আজকে? তুমি কি ভুলে গেছো শনি রবি সোমবার আমারে সময় দেওয়ার কথা? আমারে দেওয়ার সময় থেকে তুমি তার সাথে কেন সময় কাটাইতে গেছো আমারে বলো। শোনাই না, এমনি মন মেজাজ কিন্তু বহুত খারাপ। 100 হয়ে রয়েছে কারেন্ট, এর মধ্যে কানের ধারা এসে পটর পটর করবি না। বেশি পটর পটর যদি করস না, তাহলে ঠাড়াই একটা কানে নিচে দিন। পারো তো খালি আমার সাথেই। ওই যে কথায় আছে না, শক্তের ভক্ত নরমের জম, আমার হয়েছে অনেক দশা। ও বাবা, কান্দাকাটি থামা, কিছু কইলে খালি ইমোশনাল হয়ে যাস। এই যে ভাঙা রেকর্ডটা চালু করে দিস, এত ইমোশনাল হইলে হইব? কান্দাকাটি থামা। কি লাগবে ক, কি লাগবে তোর? তোর যেটা লাগবে তোর ওইটা দিমু, ক। আমার আর কি লাগবে? তুমি তো আমার সব। তুমি আমার পাশে থাকলে আমার আর কিছু লাগবে না। এই কথাটা কইছিস কিন্তু একদম একের একটা কথা। বড় বউয়ের মতো কথা কইছিস তুই, কিন্তু তোর কথাই প্রমাণ করে দিছস তুই হইলে এবারে বড় বউ। হ্যাঁ, তোর কথাটা শুই না যে আমি কি খুশি হইছি, মনটা পুরা জুড়ে গেছে। আলহামদুলিল্লাহ। কিন্তু শুনো, আমার এমনি কিছু লাগবো না, বুঝছো? কিন্তু ওই যে কয় না
জামাইয়ের সামনে সব সময় সাইডটা কুইজা সুন্দর হয়ে থাকা লাগে। এর লিগে আমি চিন্তা করছি এইবার ঈদে আমি বেশি না একটা শাড়ি নেবো, একটা বিদেশি শাড়ি কিনে দিবা, আমি তোমার সামনে পইরা ওইটা থাক। বুঝছি তো, আমি বুঝে লাইছি। এমনি না খাইয়া এমনি আইনে ঘুরে তারপর খাবি। এতক্ষণ তো লাইনেই আসিলি, সব লাইন মতো যাইতেছিল, হঠাৎ করে গাড়িটা বেলাইনে হান দিয়ে দিলি কেন? হ্যাঁ এমন কত কইতেছো কেন? আমি বেলাই না হান্দামু কেন? আমি তো চাইছি আমার জামাইয়ের সামনে আমার জানি একটু সুন্দর লাগে, আমি তোমার একমাত্র সুন্দরী বউ না, একটু সুন্দর করে থাকতে চাইছি। ঠিক আছে বুঝছি, এত রং করন লাগবো না। খালি রঙের কথা, তোমার সামনে একটু সুন্দর করে থাকুন লাগবো না? তুই এমনি সুন্দর, সাইজেস কিনা দিমু। এটা আমার বড় বউই, খুশি থাক, আল্লাহর দোহাই লাগে খুশি থাক। আমি বেলাইনে চাই নাই, যাও তোমার খুশি করার লেগে তো চাইছি, আমি তোমার সুন্দরী একটা বউ না, একটু সুন্দর। অনেক রাইট হয়েছে, শুয়া পর, রং দং পরে করিস, শুয়া পর। আরে আয় শুয়া পর। কই গো, কই তোমরা? তোমাকে শ্বাসকোষ কি হইছে? মার্কেটে কি তোমরা যাইবা নাকি আমি একাই চলে যাবো? আল্লাহ যে মাইয়া মানুষ কি লেগেছে বানাইছে, সব কিছুতেই ওরা লেট। আমি রেডি, দেখছো আমি কত লক্ষ্মী। আমার তো গন্ডলের চামড়া না মানুষের মতো যে খালি দেরি করবো। আমি তো ন্যাচারাল শিল্পী, আর মানুষ তো অ্যাসিড ক্রিম পাউডার শুনে ঘুষতে 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 চামড়া তুলে ফেলে। হ্যাঁ, যেই না তার চেহারা নাম রাখছে পেয়ারা। আসছে তুই আমার স্কিন দেখছোস আমি কি সাদা? আমার আবার মেকআপ লাগে নাকি? আমি কিন্তু একদম মেকআপ করি নাই। তুমি কইছো আর আমি ঝটপট রেডি হয়ে পড়ছি। চল। এই তোমরা দুইটাকে একটু সুখ থাকবা আল্লাহর ওয়াস্তে। হ্যাঁ, তোমরা যদি এখন এইভাবে কথা কইতে থাকো না, নগদের উপরেই কিন্তু তুমি শপিং ক্যান্সেল করে দিমু। না না না, আমি কিন্তু একদম চুপ, দেখছো আমি তুমি যেটা বলো সেইটা শুনি। আচ্ছা একটা কাজ করি, আমরা এই অসভ্য মহিলাটারে এখানে রাইখা যাই, ওর না নিয়ে যাই। ওরে সভ্য মহিলাটা আসছে, আমার কি সভ্য উনি? আমি তোর বড় না ছোট? হ্যাঁ, তুই যে আমার অসভ্য কস, তুই কোন সভ্যতাটা দেখাইলি? কে যাইবো কে যাইবো না এটা বিচার করুম বড়রা, স্বামী আর আমি, তুই না। হ্যাঁ, একটা কাম করো তোমরা দুইটা মিল্লা, আমারে রাইখা তোমরা দুজন মিল্লা যাও, আমার একটু শান্তি দাও। চল বাজান, আমি রেডি। বৌমারা চলো। ওমা তুমি রেডি মানে? তুমি কই যাইবা? কেন ঈদের কেনাকাটা করতে? এইসব তুমি কি কইতাছো মা? তোমার কি আক্কেল পছন্দ বলতে কোনো কিছু আছে? তুমি দেখতাছো যে তোমার বৌমা ঘরে লইয়া আমি শহরে মার্কেট করতে যাইতাছি, এখানে তোমার কাম কি? ও বাজান, তোর ছোটবেলায় তোর লেগা কত কেনাকাটা করতে গেছি শহরে। কি কইতাছো মা? আগের দিন কি এখন আছে? আগের দিন বাগে খাইছে। তুমি জানো শহরে এখন যে পরিমাণ গাড়ি ঘোড়ার চাপ আর যে পরিমাণ মানুষজন, এত চাপের মধ্যে আমি কি তোমার এই দুই বৌমারে সামলামু নাকি তোমারে সামলামু? তারতে ভালো আমি একটা কথা কই, তোমার এটা শোনো, কালকে তোমার আমি কিছু টাকা দিমু, ওই টাকা লইয়া গঞ্জে গিয়া তোমার যা পছন্দ তুমি ওইটা কিনা লই। ও বাজান, আমি আরো কত শখ করলাম, নতুন কাপড়টা বাইর করে পিনলাম যে তখন লোকে শহরে যামু, কেনাকাটা করমু, তারপরে সবাই মিলে ইফতারি খামু। শুনছো আমার কথা? শুনছো? আচ্ছা মা, আমার একটা কথা কও তো, দিনকে দিন তোমার বয়স কি বাড়তাছে নাকি কমতাছে? এই বয়সে এত হাউস কিসের? বয়স বাড়লে মানুষের এত হাউস থাকুন ভালো না। শোনো, যাইতাছি তো আমরা এটা শুভ কামে মার্কেট করতে, এই কামে বাধা দিও না। যদি বাধা দাও তাহলে তো আমি অমঙ্গল হইব। কি তোমরা দুইটা কি খারে খারে দেখবা নাকি যাইবা? সামু কি খবর? চলো। কি করছিস তুই? কালকে টাকা দিমু। আর তুমি এইদিকে থাকো, তুমি এই পাশে থাকবা। এমন করলে তো আমার হাত দুইটা ছিঁড়ে যাইব। এত সুন্দর সুন্দর পাঞ্জাবি। শোনো না, তোমার একটা পাঞ্জাবি কিনে দিয়ে দিলে গিয়া। আরে কি কইতাছো তুমি? পাঞ্জাবিগুলো অনেক সুন্দর, এটা আমি মানলাম,
কিন্তু আমি পাঞ্জাবি দিয়ে কি করব? আমি না গত বছর একটা পাঞ্জাবি কিনলাম নতুন, ওটা তো এখনো পুরাই চকচকা নতুন আছে, ওইটা পইরা ঈদের নামাজ পইরা আলামু। আর কি তোমার তো কিনা দিলাম বিদেশি শাড়ি যেটা চাইছিলা, আর তোমার এটা কি ড্রেস কিনা দিছি জানি নামটা কি? হেনা ড্রেস। ও ওই যে হেনার ড্রেস, ওটা পইরা তুমি টিকটিক না কি কয় ওখানে কিন্তু ভিডিও বানাইবা। টিকটক টিকটক টিকটিক না। ওই একই, টিকটক আর টিকটিক দুইটাই একই। আচ্ছা শোনো না, তোমার তো সব কিনা দিছি, আর আমরা অনেক টাইমে মা তো চাইছিল আমগুলোকে শহরে আইবো, একটু কেনাকাটা করবো, হাউস করছিল। মারা যেহেতু লই আহি নাই, এদিকে সামনেই তো একটা শাড়ির দোকান দেখলাম, চলো একটা কাম করি, আমার যে পাঞ্জাবি কিনতে করেছো না, ওই পাঞ্জাবির টাকা দিয়া মার লাগে একটা শাড়ি কিন, খুব বেশি দাম হইব না, মায় অনেক খুশি হইব। এত বাকনামি করার দরকার দেখে আমারে কত এত বাকনা হচ্ছে কেন? আমার টেবিল কই আর নাই যে গন্ধের থেকে কিনা দিবা, গন্ধের থেকে কিনা দিবা, আমি দিতে পারবো না। তুমি কিন্তু একটু বেশি বেশি করতেছো না, মায়ের জন্য এখন দরদ কুটলাই উঠতেছে। আবার আরে কি পাড়া ব্যথা হয়ে গেছে, শোনো তোমার অনেক ভালোবাসি, রাস্তা হবে তোমার সাথে আমি চিল্লাচিল্লি করতে চাই না, বাড়ি চলো। রাগারাগি করতেছো কেন? আমি দাঁড়াই আসো কেন? চলো তো, চলো চলো তাইলে। চলো, আমি তো কথা শোনা না। বন্ধু একটু ভালো মতো পরীক্ষা করে দেখতো আমার কি অবস্থা। সকালে না দেখো না একদম তরতাজা। শ্বাস নেন তো। কিসের অসুস্থ? আমার তো মনে হয় বং ধরতেছে, সকালেও না তরতাজা দেখলাম। আসলে আমিও দেখছি একদম সুস্থ সবল তন্দুরুস্ত। আমার কি মনে হয় জানো, ভালো মন্দ খাওয়ানোর জন্য সব নাটক সাজাইতেছে। এ আম্মা, তুমি কি আসলেই ভং ধরছো? ওরা তো ঠিকই কইতাছে, তুমি না সকালবেলা সুস্থ আছি না, এই অল্প সময়ের মধ্যে তুমি অসুস্থ হইলা কেমনে? দেখো আম্মা, বাড়িতে কিন্তু এমনি ডাক্তার আইছে, তোমার যদি কিছু না হইয়া থাকে, তুমি যদি ভং ধরা থাকো তাহলে কইয়া দাও, আমার শুধু শুধু অনেকগুলো টাকা নষ্ট করায়ও না, ওষুধপাতি দিলে অনেকগুলো টাকা পয়সা নষ্ট হইব, আল্লাহর ওয়াস্তে আমার টাকাগুলো নষ্ট করায়ও না। দেখছো দেখছো কি কারবার, কি নাটক না করতেছে, এমন ভাব করতেছে যেন ভাজা মাছটা উল্টাই খাইতে জানে না। কয়দিন যদি খাইতে না দিই তাহলে একদম পারের মতো সোজা হয়ে যাবে। বন্ধু তুই তো আমার ভালো মতো পরীক্ষা করে দেখছস, আমার মনে হয় আমার তেমন কিছু হয় নাই, তাই না? খুব বেশি টাকা পয়সা তো খরচ হইব না আমার। মানিক, আন্টির সমস্যা জটিল, বড় ডাক্তার দেখাইতে হবে। আর তুই আপাতত আন্টির বেড রেস্ট দিয়ে দে। আন্টির প্রস্রাব পায়খানা যা কিছু আছে সব রুমের মধ্যেই করবে, আন্টি যেন কোনো প্রকারের নড়াচড়া না করে, বুঝতে পারছিস? আর যত দ্রুত সম্ভব টাকা পয়সা হইলে আন্টিকে ভালো ডাক্তার দেখানোর জন্য ঢাকা নিয়ে যেতে হবে। এইসব কি কইতাছস তুই? আমার মনে হয় কি তোর কোন এক জায়গায় ভুল হইতাছে, তুই এক কাম কর, আরেকবার ভালো মতো চেক কর আমারে। শোন, তুই আমার সাথে আমার চেম্বারে আয়, আমি ওষুধগুলো দিয়ে দিতেছি, ঠিক মতো খাওয়াস। আর শোন, টাকা পয়সা হলে যত দ্রুত সম্ভব খালাম্মাকে ঢাকা নিয়ে গিয়ে উন্নত চিকিৎসা করাইতে হবে, বুঝছিস? আয় আমার সাথে। কি কইয়া গেল ডাক্তার? ডাকছে যেহেতু যাও, তাই হলো কি কর। বুড়ি ঘরে বুড়ি 2 দিন পরে এমনিতে আল্লাহর কাছে চলে যাবো, এখন আসছে আমাকে জান খাইতে। এই শয়তান মহিলার মলমূত্র যদি এভাবে পরিষ্কার করতে থাকি তাহলে একদিন পেট ফুললা আমি নিজেই মরে যাবো। ঠিকই কইছিস রে, এই এইটি পরিষ্কার করতে করতে তো আমার খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে যেতেছে, খাইতে কিনা লাগে, খাইতে গেলে রোডে পড়া যায়। দাস না হুগায় কেমন কারি হয়ে গেছি। এই বেডি মরেও না, এই বেডি মরবো, এই বেডি এত তাড়াতাড়ি মরতো না, বুঝে কয় না যে কই মাছের জান, এই বেডি রয়েছে এবং কই মাছের জান, মরলে তো পাই চাই যাই। দেখবি এই বেডি একা মরবো না, এই বেডি আম করে লইয়া মরবো। আমরা জানি না এখান থেকে বাঁচার উপায়টা কি। তো একটা আছে। উপায়? কি উপায় আছে? না বুঝতে পারতো বইলা
পাল্টা কথা কইস না ফেরত আইব কিল লিগা যেই রোগ ইত্যাই দেয় আর কতক্ষণ হয়ে গেছে বসছি টাইম আনছি এতক্ষণে মহিলায় ভূত হয়ে গেছে চল কোথায় রাখে আমরা যাই কিরে মানিক, তুই একা এই জায়গায় নির্জনের মধ্যে বসে আছিস মন খারাপ করে? বন্ধু কি আর কম কষ্টের কথা, তুই তো আমার সবকিছুই জানিস। আমার ছোটবেলার থেকে একলগে বড় হয়েছি। তুই তো জানোস আমি 2টা বিয়া করছি। তুই বউয়ের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে গেছি বন্ধু। আর আমার মাটাও আমার ফালায় কই জানি চলে গেছে। কত জায়গায় খুঁজছি আমারে, কোনো জায়গায় পাই নাই জানোস। আম্মা আমার উপর রাগ করে চলে গেছে। আব্বা মারা যাওয়ার পরে আম্মা আমার লেগে কত কষ্ট করছে, কত কষ্ট করে আমার বড় করছে, কত যন্ত্রণা দিছি, কত পাপ করছি আমি। শুনছি মার মনে নাকি কষ্ট দিলে স্বয়ং আল্লাহর আরশ কাঁপা ওঠে। আর আমি একটা পাপী বানাই। আমি আমার মারে কি পরিমাণ যন্ত্রণা দিয়েছি কি কম। এই কারণে আল্লাহ আমার উপরে নারাজ হয়েছে। নারাজ হইয়া 2টা বিয়া করণের পরও আল্লাহ আমার 2টা বউয়ের একটার ঘরে আমার সন্তান দেয় নাই। আমি বাপ হইতে পারি নাই, সন্তানের মুখ দেখেই দেয়। সব আমার পাপের ফল। আমার ওর মন চাই কি জানো, আমার মাটার যদি খুঁজে পাইতাম, মার চিকিৎসা করণের লেগে আমার জায়গা সম্পত্তি যা আছে সব বেচা দিতাম। সব থেকেও আমার কেমন জানি শূন্য শূন্য লাগে, খালি খালি লাগে। আমার মাটার যদি আমি একবার পাইতাম, আমার মার পাও জড়ে ধরে আমি মাফ চাইতাম। আমার মা যদি আমার ক্ষমা করে না দেয়, আল্লাহ তো আমার মাফ করবো না, আমার মাফ করবো না। দেখ মানিক, তুই যে তোর ভুলটা বুঝতে পারছিস এইটাই বা কতজন পারে। আর তোর মা হারায় নাই, তোর মা আছে। বন্ধু তুই কি সত্যি কইতেছ? হ্যাঁ, আমি সত্যি কথা বলতেছি, তোর মা আছে এবং আমার কাছেই আছে। কিন্তু তুই আমারে কই পাইলি? ওই দিন রাত্রে আমি তোদের বাসায় আন্টির ট্রিটমেন্টের জন্য যাইতেছিলাম। হঠাৎ করে যাইতে দেখি রাস্তার সামনে আর দেরি করিস না, আমার মার কাছে নিয়ে চল, আল্লাহর দোহাই লাগে আমার মার কাছে নিয়ে চল। আমি মার কাছে মাফ চামু। মানিক, তোর মা সেভ আছে, আমার কাছে আছে, কিন্তু মার কাছে যাওয়ার আগে আরো একটা কাজ আছে। শোন, আন্টির সাথে দেখা করার আগে তোর একটা অভিনয় করতে হবে। অভিনয়? হ্যাঁ, অভিনয় করবি। এই অভিনয়টা দিয়ে তুই বুঝে যাবি দুনিয়ার কে আসল আর কে নকল, কে আপন আর কে পর। ঠিক আছে? শোন, তুই তোর 2 বউরে পরীক্ষা করার জন্য জাস্ট একটু অভিনয় করবি। এরপরে দেখবি যে আসলে এই দুনিয়ায় তোর আপন কে। তাইলে মনে কর তুই বুঝে যাবি। ঠিক আছে? চল আয়। এই মানিক সাহেবের মা কোথায়? না মানে মানিক সাহেব মারা যাওয়ার আগে আমাদের এখানে একটা ডিপোজিট করে গেছে। কত টাকা? এই ধরেন সব মিলিয়ে 5 লাখ টাকার মতো হবে। 5 লাখ? স্যার আমি ওর বউ, আমি ওর ছোট বউ, খুব আদর যত্ন করতাম। টাকাটা আপনি আমার দিতেন, যা যা লাগে
কোথায় সাইন করতে হবে আমি করে দিতেছি। আরে না স্যার, কি কয়? আমি হলাম এর বড় বউ, সবার আগে অধিকার আমার। আপনার 5 লাখ টাকা আমারে দেন, আমি সব কিছু করে দিব। আর আমার শুনেন, আপনারা দুজনে যদি টাকা দাবি করেন কাউকে দেওয়া হবে না, টাকা অফিসে ফেরত যাবে। যদি এরকম করি তাহলে বেড়ারে মনে হয় আমরা টাকা পয়সা কিছু দেবো না, এখন দুজনে একটু ভাগাভাগি করে টাকাটা লই। হ্যাঁ ঠিক করেছিস, পরে আমও যাইবো, সালাও যাইবো। ভাইজান আমি একটা কথা কই, আমরা দুইজনই তো হের বউ, এক কাম করেন টাকাটা আমাকে দুজনেরই ভাগ করে দিয়া দেন। হ্যাঁ আমরা মিলেমিশে থেকে আমাকে ভাগ করে দিয়ে দেন। ওকে, দাঁড়ান। ভাই আপনার কাছেও কি কোনো টাকা পয়সা জমাইছে? আমরা তো তার বউ, তো আমগুলো টাকা পয়সাগুলো দিয়ে দিতে পারেন। আপনার জামাই আমার কাছে কোনো টাকা পয়সা জমায় নাই, বরং আমার কাছ থেকে উল্টা 10 লাখ টাকা ধার নিছে। ওই টাকাটা দিয়ে লাশটা দাফন করার ব্যবস্থা করেন। আর 15 লাখ টাকা হয়েছে হইলো সুদ। এই সব মিলাই 25 লাখ টাকা দিলে আমি সুর করে আবার চলে যাবো। ভাই আমি তো ছোট বউ, যে বড় বউ, ওই সব কিছু জানে, ওর কাছে সব কিছু। আপনি ওর লোকের কথা কোনে বিষয়ে আমার একটু টাকা লাগবো না ভাই, এই ছোট বউরে সব কিছু দিয়ে দেন। না না কি করতেছিস তুই? বড় বউ, তোর অধিকার বেশি। আমি তো ছোট মানুষ, জোয়ান মানুষ। আমি আজকে গেলে আজকে একটা বিয়ে করে নিতে পারবো, তুই সারা জীবন পয়রা থাক, টাকাগুলো তুই নে। আমার বাজার, আমার বাজার কই? ও বাজার, বাজার গো, বাজার, বাজার কথা কও বাজার, তুমি আমার লগে কথা কও। ও বাজার চোখ মিলা যাও বাজার, ও বাজার তুমি আমারে তুই একলা চলে গেলে আমি তোমারে তুই আগে এমনি থাকো। আমার বাজার কথা কয় না গে, আমার বাজার কথা কয় না গে, ও বাজার কথা কও বাজার। এই দেখুন, আপনারা নেখা কান্না যা কাদার এটা পরে কাঁদবেন, আগে আমার ঋণটা শোধ করেন, আমি চলে যাই, তারপরে এই লাশটা দাফন করার একটু ব্যবস্থা করেন। এই যে আমার ভুলাই আমারে এত যত টাকা দিছি আমি খরচ করি নাই, জমায় জমায় রাখছি। এই যে টাকাটা দেন, আমার ভোলারে দাপন করতে দেন, আমার ভোলা ঋণ মুক্ত করে। আল্লাহ, আন্টি এই কয় টাকা কি হইব? আপনি যে টাকা দিয়েছেন এতে 1000 ভাগের 1 ভাগও না। ও বাজার, আমার কাছে তো এত টাকা নাই। তুমি এক কাম করো, তুমি আমার ছেলে মেয়েরা শাস্তি দাও, তারপর আমার পোলারে দাপন করতে দাও, আমার পোলার কষ্ট হইতাছে। মানে আর কান্না করে লাভ নাই, যা দেখতাছি উঠছে। চল ওটা আন্টি আস্তে আস্তে। রাউনের আগে ডিভোর্স লেটার লইয়া তারপরে বাড়ি থেকে যাবি। তুমি বাচ্চা আছো, আমি জানতাম। মইরা গেলেই তো তোরা খুশি, তোরা তো ওই পাপে হাত দিয়ে আমার স্পর্শ করবি না। কাল লাগিনির আমি ভাবতে আমার লজ্জা লাগতেছে। কাগো লাগে আমি কি করছি? আমার চোখের সামনে আজকে সব পরিষ্কার হয়ে গেছে। তোরা আমার মিথ্যা ভালোবাসার নাটক করছিলি। তোগো লাইগা তোগো কথা শুই না, এই যে আমার মা, আমার এই মাটার আমি কত কষ্ট দিছি, কত যন্ত্রণা দিছি, কত অত্যাচার করছি। আজকে যখন আমি মরে গেছি, আমার ঋণের কথা শুই না তোরা সুর করে পালায় যাইতাছিলি। আর আমার মারা দেখ, আমি মরে গেছি শুনে পাগল হয়ে গেছে, পাগলের মতো কান্নাকাটি আজারি করতেছিল। তার জীবনের শেষ সম্বল, তার যে সাধ্য আছে ওটা দিয়ে আমার ঋণ পরিশোধ করতে চাইছে। আর তোরা, তুমি তো পাত্র রেডি আছে না বিয়ে করার লেগা? যা যা তোকে পাত্রের কাছে যা, যারা রেডি আছে না তাকে কাছে যা। আমি আমার এই মারে না খাওয়াই তো করে খাওয়াইছি, আমার মারে কোনো কিছু কিনে না দিয়ে তো করে কিনা দিছি। আর তোরা কি করছিস? আমার খাইয়া আমার পয়রা আমার এই মারে বস্তায় করে ফালাইয়া দিছিস। কি ভাবছস সত্য আমি জানতে পারুম না? আরে সত্য কোনোদিন চাপা থাকে না, নিমক হারামের দল, সত্য কোনোদিন চাপা থাকে না। আমার বন্ধু আমার সব কিছু করে দিছে, সব জায়গা গেছে আমি তোকে সম্পর্কে, আমার কাছে তোকে কোনো আশ্রয় নেই।
আমার সামনে থেকে এখন বাইরে যা। মাফ করে দাও আর জীবনে এই ভুল হইব না। আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও। আমারে ছুবি না তোরা। আমার সিদ্ধান্ত জানো আর আমি নিয়ে নিচ্ছি। এমনি তো তোরা দুইটা মিললে আমার কোনো সন্তান দিতে পারস নাই। আমি তো নিঃসন্তান। আমি শুনছি মানুষ যখন বুড়ো হয়ে যায় তারা বাচ্চা হয়ে যায়। এখন থেকে আমার এই মারে আমি আমার সন্তান মনে কইরা সারা জীবন আমার মার লগে কাটাইয়া দিব। কি ভাবছিলি তোরা? হ্যাঁ, সত্য কখনো চাপা থাকে? ওই সত্য কোনোদিন চাপা থাকে না। আমি সব জানতে পারছি। এই যে আমার এই বন্ধু, আমার বন্ধু আমার সব জানাইয়া দিছে। ও আর আমি মিল্লা পরিকল্পনা কইরা আজকে তোকে এই মুখোশ আমরা এই জায়গায় খুইলা বাইর করলাম। আর আজকে যদি এই পরিকল্পনা না করতাম তাহলে তোকে এই যে এই পাপি চেহারা এটা আমার সামনে চলে। কি করতেছেন আপনারা? দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখতেছেন? এই জায়গায় নাটক সিনেমা দেখতেছেন? নিয়ে যান আমার বাইর করে দিও না। যান।